তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কার সন্তান এটা জানা দরকার আছে না? এই জন্য আমি ইব্রাহিম থেকে নিয়ে আসতেছি। ইব্রাহিম ইউসুফ ইবনে ইয়াকুব, দ্যাট মিনস ইসরাইল ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম ইসহাক। আমি ইসমাইল সম্পর্কে গত জুমা বলছি না, এর আগে জুমাতে। এখন বলছি ইসহাক সম্পর্কে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন যে আমি আপনার মাধ্যমে সারা জগৎ আবাদ করব, আপনার সন্তানদের মধ্যে আমি হাজার হাজার নবী পেশ করব। আমি আপনাদেরকে বলেছিলাম গত জুমার আগের জুমাতে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, এক সন্তান ইসমাইল আলাইহিস সালাম, আরেক সন্তান ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য তিনি প্রস্তুত হলেন, আমার আল্লাহ দয়া ইহসান করে বলেন, আপনার সন্তানকে যখন আপনি কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, আমি আল্লাহ আপনার কুরবানি কবুল করলাম, আপনার ইসমাইলকেও ফিরে দিলাম, আর ইসমাইলের বদলে আরেকজন নবী ইসহাক নবী আমি দান করলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন মাত্র নবী আসবেন, নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালামের বংশে আসবেন ৭০,০০০ পয়গম্বর। কত হাজার পয়গম্বর? প্রমাণ হয়ে গেল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মানুষ যারা, তারা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, তাদের মধ্যে বারবার নবী পাঠানোর দরকার হয়নি। ইসহাক আলাইহিস সালামের মধ্য দিয়ে যে মানুষগুলি আসছে, এই মানুষগুলির মধ্যে বড় শয়তান ধোঁকা দিয়েছিল, যার কারণে তাদের মধ্যে বারবার নবী পেশ করতে হয়েছে। এমনকি তারা নবীদেরকে খুন করেছে, কূপে ফেলেছে, মেরে ফেলার চেষ্টা করেছে, এমনকি মেরেও ফেলেছে। আল্লাহ বলেছেন ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রিল হক। কথাগুলি অল্প সময় বলা যায় না, জুমার দিন তো। আমি আপনাদেরকে বলছিলাম যে বিনাশ কারণে তারা নবী রাসূল আলাইহিস সালামদেরকে শহীদ পর্যন্ত করেছেন। যেরকম নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। মনে থাকবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে একটা ধারণা দিই আমি, আপনাদের কষ্ট হচ্ছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রাসূলদের ধারণা পাওয়া, এটা কোরআন সুন্নাহর শিক্ষা নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারণা দিই আপনাদেরকে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বর্তমান সিরিয়া, দামেস্ক, মিশর, ইজিপ্ট, এই মধ্যবর্তী স্থানটাকে বলা হয় সিরিয়ার এলাকা বলা হতো তখন কেনান। কি বলা হতো বলেন? কেনান। আর সিরিয়া থেকে মিশর পর্যন্ত, এই মিশরটার নাম বিভিন্ন সময় বিভিন্নভাবে আসছে। এখন সিরিয়ার পরে মিশরের আশপাশ এরিয়াতে একটা জায়গার নাম ছিল ফারদান। এই ফারদানের হারান নগরীতে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওহী নাজিল করলেন যে আমি আপনাকে এই ফারদান হারান এলাকায় আপনাকে আমি আল্লাহ 12টি সন্তান দান করব, 12টি ছেলে সন্তান দান করব। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই সন্তান দিয়ে এই পুরা এলাকার বিস্তীর্ণ জায়গা আপনাকে আমি দান করতেছি, এটা আপনি পালন করবেন, পশুপালন করবেন, এ করবেন, বিভিন্ন রকমের শস্য পালন করবেন, করে এখানে আপনি বাস করবেন। এই পশুপালনকে নিয়েই অধিকাংশ নবী রাসূল আলাইহিস সালাম, বনি ইসরাইলের যত নবী রাসূল এসেছেন, অধিকাংশ নবী রাসূল আলাইহিস সালামের জীবনী পাওয়া যায় তারা পশুপালন করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আমার আখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু প্রাথমিক পর্যায়ে তিনি ছাগল চালাইছেন না? ছাগল চালাইছেন, ছাগলের দায়িত্ব পালন করেছেন। এটা আল্লাহ বুঝাচ্ছেন যে প্রথমে ছাগলদেরকে তারা হেদায়েত করেন, অর্থাৎ ছাগলদেরকে তারা পথ দেখান। এরপরে এই ছাগলকে পথ দেখানোর মধ্য দিয়ে আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষকে পথ দেখানোর দায়িত্ব তাদেরকে দান করেন। ছাগল পালন করতে গেলে তাকে অবশ্যই ছাগলের পরিচালনার ক্ষেত্রে কষ্ট পেতে হয় না? না, মনে হয় আপনি কষ্ট পাচ্ছেন। এই ছাগল পরিচালনার ক্ষেত্রেও নবী রাসূল আলাইহিস সালামের জিন্দেগিতে ছাগল পরিচালনার ক্ষেত্রটা, এটারও একটা বিশাল একটা তাৎপর্য রয়েছে। এই তাৎপর্য নিয়ে কথা বললেও আমার অনেক সময় প্রয়োজন। আমি বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্বশুর বাড়ি এলাকা, এটা শ্বশুর বাড়ি মানে মামার বাড়ি, ফারদান নগরটা ছিল মামার বাড়ি, আর কেনান হলো আব্বার বাড়ি, ইসহাক ইয়াকুবের বাড়ি। কথা কি বুঝতেছেন নাকি? এই কেনানে এসেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল থেকে, ইরাকের বাবেল থেকে কেনানে এসে তিনি স্থাপন করেছিলেন। এই বাবেল
পরবর্তীতে ইসহাক আলাইহিস সালাম কেনানে স্থান দখল করলেন। কেনানের থেকেই তিনি হযরতে ইয়াকুব আলাইহিস সালাম এখানে জন্মগ্রহণ করলেন। এখানে তিনি যৌবনপ্রাপ্ত হওয়ার পর তিনি আল্লাহ পাকের হুকুমে তিনি কেনানে ফাদ্দানে তিনি সেখান থেকে রওনা দিলেন, হিজরত করলেন। এই ফাদ্দানে গিয়ে সেখানে তার শ্বশুর নাম ছিল লাবান। তার জিন্দেগির কাজই ছিল পশু পালন, হাজার হাজার পশু, ছাগল, ভেড়া, এগুলি তার সম্পদ ছিল। এর মধ্যে তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে তার এই মামা তাকে গ্রহণ করলেন, তাকে ছাগলের পাল দেখাশোনার দায়িত্ব দান করলেন এবং তার মেয়ের সাথে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তো হযরতে ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী হলো দুইজন। প্রথমে কয়জন স্ত্রী? দুইজন। একজন লিয়া বিনতে লিয়ান, লিয়া আলাইহাস সালাম, আর আরেকজন হচ্ছে রাহিল আলাইহাস সালাম। এই দুইজন ছিল তার স্ত্রী। খুব বোঝার চেষ্টা করেন, কথাগুলি না বুঝলে কোরআন বোঝা সহজ হবে না। আমি আগে একটা বলতেছি কি জন্য, যে কোরআন বোঝা সহজই করার জন্য। কে কোথা থেকে আসে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক, ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম থেকে আমি শুরু করছি। ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী কয়জন? দুইজন। দুইজন স্ত্রী, একজন স্ত্রীর একজন কানিজ ছিল। রাহিল আলাইহাস সালাম 11 বৎসর পর্যন্ত সন্তান হচ্ছিল না। তার কানিজকে দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। রাহিলের কানিজ ছিল, কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে, রাহিলের কানিজ একজন ছিল আর লিয়ার কানিজ ছিল আরেকজন। এই দুইজন, একজনের নাম বিলহে, আরেকজনের নাম জুলফা। এই দুইজনকেই আবার নতুন করে ইয়াকুব আলাইহিস সালাম সাথে তার স্ত্রীগণ বিবাহের ব্যবস্থা করলেন সন্তান প্রজন্মের জন্য। আল্লাহ পাকের দয়ায় সানেম যখনই কানিজের সাথে বিবাহ দেওয়া হলো ইয়াকুব আলাইহিস সালামের, তখন বেলহের মধ্য দিয়ে দুইজন সন্তান জন্ম নিল আর জুলফার মধ্য দিয়ে দুইজন সন্তান জন্ম নিল। সুবহানাল্লাহ জোরে বলে। সন্তান চলে আসলো দুইজন করে, কয়জন হলো? 4 জন ছেলে হলো। এই 4 জন ছেলে একাধারে নামগুলি আমি আপনাদের বলছি। একজনের নাম জাদ, আরেকজন নাম হচ্ছে দান। এই দুইজন একজনের সন্তান। এখন এই সন্তানগুলি ছেলে সন্তান, তারা যখন হলো, আল্লাহ পাকের দয়া এহসান হলো, এবার লিয়ার মাধ্যমে আবার 6টি ছেলে সন্তান আল্লাহ দান করলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লিয়ার যখন 6 জন সন্তান হয়ে গেল, তখন রাহিলের আবার 2 জন সন্তান আল্লাহ দান করলেন। এই রাহিলের 2 সন্তানের নাম হচ্ছে, একজনের নাম ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন নাম বিন ইয়ামিন আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 2 জন হলো রাহিলের সন্তান, আর লিয়ার সন্তান 6 জন। আমি আপনাদের খেদমতে বলছি যে লিয়ার মাধ্যমে যে সন্তানগুলি দেওয়া হলো, তাফসিরে আব্বাসের ভাষায়, ইবনে আব্বাসের ভাষায় প্রথম সন্তানের নাম ছিল ইয়াহুদা, তারপরে রুবিল, শামউন, লাওয়া, জাবলুন, ইয়াসজার অর্থাৎ আসাকির। এই 6 জন তার সন্তান ছিল। আর হযরতে রাহিল আলাইহিস সালামের সন্তান 2 জন, ইউসুফ আলাইহিস সালাম আর কি জোরে বলুন, বিন ইয়ামিন। মনে থাকবেন তো, বিন ইয়ামিন আলাইহিস সালাম। এই 2 জন সন্তান হলো রাহিল আলাইহিস সালাম ওনার স্ত্রীর সন্তান। আর 2 জন কানিজদের সাথে যে বিবাহ দেওয়া হলো, তাদের সন্তানগুলি যথাক্রমে ছিল দান, নফতালি, জাদ এবং আসর। এই মোট 12 জন ছেলে সন্তান। আর একজন মেয়ে সন্তান ছিল লিয়ার, তার নাম ছিল দিনহে, মন্বন্তরে দিনেজা। এইটা হলো মেয়ে সন্তান। এই হলো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। খুব বোঝার চেষ্টা করুন। মহান আল্লাহ কোরআন শরীফে এই কথাগুলি সুন্দর করে তুলে ধরছেন, খুব ভালো করে বুঝুন। আমি কোরআন শরীফ থেকে আপনাদের স্পষ্ট করে বুঝে দিচ্ছি। বোঝানোর দায়িত্বটা আমার। কি জন্য তুলেছি এরও মূল কারণ আছে। ঘটনা বলা উদ্দেশ্য আমার নয়। উদ্দেশ্য হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে আপনাকে আমাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কি শিক্ষা দিতে চান, এই শিক্ষাগুলির জন্যই কোরআন আল্লাহ নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে এসে আমি আপনাদের ছোট্ট একটা ধারণা দিলাম, বোঝা গেল কি কিছু? এখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কাফির মুশরিকেরা, তারা ইহুদি পোপ পাদ্রীদের কাছ থেকে মন্ত্র পেয়ে তারা এসে নবীজিকে জিজ্ঞাসা করতে লাগলেন, আচ্ছা আপনি যদি নবী হয়েই থাকেন, আপনি তো লেখাপড়া কোথাও করেননি, আপনি তো কারো বক্তব্য শোনেননি, আপনি তো কোনো জায়গায় স্কুল কলেজেও যাননি, তাহলে আপনার কাছে একটা জিজ্ঞাসা আমরা করতে চাই যে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম নামক বনী ইসরাইলের একজন বনী ইসরাইল ছিলেন, তার সন্তানদের বাস ছিল কেনানে,
এনারা ফাদ্দান থেকে পরে কেনানে তারা যত ইসহাক আলাইহিস সালামের ইন্তেকালের সংবাদ পাইলেন তখন তারা কেনানে চলে গেলেন। কথা কি বুঝতে পারতেছেন না? তখন তিনি ফাদ্দানের মধ্যেও এখানে অসংখ্য মানুষকে তিনি আল্লাহওয়ালা বলেন ইয়াকুব আলাইহিস সালাম। এখানে তারা ইস্তার খোদার অনুসারী ছিল ফাদ্দানবাসী। নাউজুবিল্লাহ জোরে কোন। প্রত্যেকজন নবী রাসূল আলাইহিস সালামকে আল্লাহ পাক তার এলাকা থেকে ট্রান্সফার করার উদ্দেশ্য একটাই থাকে, যে এলাকায় ট্রান্সফার করেন ওই এলাকায় আগে তারা আলো ছড়ান, হেদায়েতের আলো ছড়ান। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাদ্দানে সেখানে তিনি যখন থাকলেন ইস্তার খোদা দিয়ে সবাই সম্পৃক্ত। একটা মন্দির ছিল, এই মন্দিরে এক জাদুকর ছিল, সে যা ইচ্ছা তাই মানুষকে বলতো বোঝাতো, ইস্তার খোদার মাধ্যমে সমস্ত মানুষকে কাফের মুশরিক বানাইছিল। এই জায়গাতে ইয়াকুব আলাইহিস সালাম যখন ট্রান্সফার হলেন, ইয়াকুব আলাইহিস সালাম তখন ওই মানুষগুলি বোঝাতে লাগলেন যে দেখো ইস্তার বলে কোনো খোদা নেই, আমুন বলে কোনো খোদা নেই, আবার ওই যেটাই বলো কোনো খোদা কেউ নেই, খোদা একজন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো পান্নিওয়ালা নেই, আল্লাহ ছাড়া কোনো খলিক নেই, মালিক নেই, রব নেই। মজার বিষয় হলো এমন এক জায়গায় গিয়ে কথাগুলো তিনি বলছেন যেখানে ইস্তার খোদার বাইরে কেউ কথা বললে তাকে আগুনে পুড়ে ফেলা হতো। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? কি দিয়ে পুড়ে ফেলা হতো? এখন আল্লাহ পাক তাকে এমন এক জায়গায় নিলেন, ইয়াকুব আলাইহিস সালাম এমন এক দরজার নবী যার বংশের ভিতরে আল্লাহ পাক 70,000 নবী চালু করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সেই ইয়াকুব আলাইহিস সালাম উনি যখন ডাইরেক্ট ঘোষণা দিলেন খবরদার ইস্তারের পূজা করো না, এরা যখন তাকে ধরতে গেল, ইয়াকুব আলাইহিস সালাম এমন এক মানুষের জামাই যিনি হচ্ছেন ফাদ্দান নগরীর তিনি গভর্নর। আল্লাহু আকবার জোরে বলেন। লাবান হচ্ছে ফাদ্দান নগরীর গভর্নর। গভর্নরের জামাইকে ধরে পুড়ে ফেলবে? চামড়া থাকবে তো? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন খবরদার, মানুষ পুড়ে ফেলা তোমাদেরকে শিখালো, একজন মানুষ তৈরি করে দেখাও, একটা ছোট্ট প্রাণী তৈরি করার ক্ষমতা তোমাদের নাই। যেই খোদার তোমরা পূজা করছো ওদেরকে নিজ হাত দিয়ে তোমরা বানাইলে, নিজ হাত দিয়ে তোমরা তৈরি করলে, আবার তাকে তোমরা খোদা মানতেছ। এ মানুষেরা, আমার আল্লাহ বলেছেন লাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ জোরে বলেন। আদম আলাইহিস সালামের পুরা বংশকে, পুরা জাতকে, অর্থাৎ মানব জাতিকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলাম। আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, আর তোমরা নিজের হাত দিয়ে পাথর দিয়ে বানাচ্ছ, মাটি দিয়ে বানাচ্ছ, তাকে আবার খোদা বলতেছ। মানুষই হচ্ছে সকল সৃষ্টির ঊর্ধ্বে, আর তোমরা তার কাছে পূজা করি, কি শিখাচ্ছ তোমরা? এই কথাগুলি যখন বললেন, চারদিকে আগুন ঝরে গেল। না পারতেছে তাকে আগুনে জ্বালাতে, না পারতেছে সহ্য করতে। সুবহানাল্লাহ বলবেন না? তো জাদুকর জাদু করলো। জাদু কিভাবে করলো? হযরতে রাহিল আলাইহিস সালাম যখন গর্ভবতী, ইউসুফ আলাইহিস সালাম সন্তান হিসেবে যখন আসবেন, আমার মালিক খলিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম একটা মুজিজা জাহির করলেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ইউসুফ আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করবেন, রাহিল আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন, কয়েকদিন ধরে বেহুশ থাকলেন, কেউ তারা হুঁশ ফেরাতে পারছিল না। ইয়াকুব আলাইহিস সালামের শ্বশুর যিনি লাবান গভর্নর, তিনি আবার ইস্তার খোদায় বিশ্বাসী ছিলেন। নাউজুবিল্লাহ জোরে কোন। কিন্তু তার স্ত্রী দুইজনই তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালামের নবুয়তের আওতায় তারা আল্লাহকে কবুল করেছেন। এখন ইনি বলতে লাগলেন যে আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি ইয়াকুবকে ফাদ্দান থেকেই কেনানে বের করে দিব। নাউজুবিল্লাহ পড়বেন না? শ্বশুর বের করে দিলে আর থাকা পারবে? শ্বশুর বাড়িতে তো আছেন, বের করে দিব। আর ইস্তার খোদার যে প্রধান ধর্মযাজক মহিলা, সে তখনকার সবচেয়ে বড় ধাত্রী, অর্থাৎ সন্তান যখন সন্তান জন্মগ্রহণ করে তখন সন্তান ধরার জন্য, সন্তানকে প্রসব করানোর জন্য যে মহিলাকে ব্যবহার করে, নাম কি? দায়, ধাত্রী। এ ছিল ইস্তার খোদার যে প্রধান ধর্মযাজক, এর নাম হলো মহিলা। এ ছিল তখনকার ইস্তার খোদারিয়া, এ নাকি ধাত্রী, একে ডাকা হলো। ইয়াকুব আলাইহিস সালাম বলেন তুমি তো নিজেই খোদা বিশ্বাস করো না, তুমি কিসের আমার স্ত্রীর ধাত্রী হবা? তুমি আউট হয়ে যাও, আমার স্ত্রীর ধাত্রী লাগবে না, আমার আল্লাহ দয়া করে সন্তান দেবেন।
লাবান তো আরো জ্বলে উঠলো, শ্বশুর আরো জ্বলে উঠলো, আমার মেয়ে মরতেছে, 3 দিন ধরে তিনি অসুস্থ হয়ে আছেন, মরে যাবে এখন, আর ধাত্রী আসছে, তুমি ধাত্রীকে সন্তান প্রসব করার ক্ষেত্রে সহযোগিতা করতে দিচ্ছ না। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আপনি দয়া করে একটু আমাকে সহযোগিতা করুন, এইটুকু সহযোগিতা যে আপনি একটু চুপ থাকেন, বেয়াদবি করা আমি শিখিনি। সুবহানাল্লাহ, জোরে বলেন দেখেন। শ্বশুর, আব্বা, আম্মা, শাশুড়ি তারা সবাই শ্রদ্ধাভাজন, কি ঠিক না? বা ঠিক। দয়া করে আমাকে এ ব্যাপারে একটু সহযোগিতা করুন, আপনি দয়া করে একটু চুপ থাকুন, বাদ বাকি আমার আল্লাহকে একটু কাজ করতে দেন। সুবহানাল্লাহ। 3 দিন অসুস্থ থাকলেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি আমার আল্লাহর কাছে, কুদরতের কাছে নির্জন এলাকার মধ্যে কাঁদা শুরু করে দিলেন, আয় আমার মালিক, আমার খলিক, আমার রব, এই মুহূর্তে ফাদ্দান এরিয়ার মানুষকে সমস্ত ইস্তার খোদা থেকে বাঁচিয়ে আপনার মুখী করার জন্য সবচাইতে বড় একটা সুযোগ, এই সুযোগে আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আল্লাহর কুদরতের কাছে যেই মাত্র কান্না, মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরত থেকে একটা আলোর ছটা তার উপর নাজিল হলো। যে মাত্র আলোর ছটা নাজিল হয়ে গেল, এই আলোর ছটা রাহিল আলাইহিস সালামের উপরে নাজিল হয়ে গেল। রাতের অন্ধকার দ্বিপ্রহর, সকলেই চমকে উঠলো, ব্যাপার কি? গভীর রাতে আলো আসে কোথা থেকে? পুরো ঘরটা আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরত থেকে আলোকে আল্লাহ পাক প্রকাশ করে দিয়ে রাহিলকে সুস্থ করে দিলেন। দীর্ঘ প্রায় 10 বছর থেকে সেখানে বিভিন্ন রকমের খরা মৌসুম চলছিল, এখানে বিভিন্ন প্রকার দুর্যোগ চলছিল। 10 বছর থেকে ফাদ্দানের জমিতে বৃষ্টি হয় নাই। মুহূর্তের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জমিনের মধ্যে আমার আল্লাহ তাশরীফ ঘটালেন, আর ইউসুফ আলাইহিস সালামের সাথে সাথে জমিনের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলুন। নবী রাসূল আলাইহিস সালাম জগতের মানুষের জন্য রহমত, আর নবী রাসূলদের পরে হক্কানি আল্লাহর ওলিগণ তারা হচ্ছেন রহমত। রহমতের বৃষ্টি যেই নাজিল হলো, ইস্তারের ধর্মযাজিকা মহিলাকে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বের করে দিলেন, খবরদার আমার স্ত্রীকে স্পর্শ করবে না, তোমরা নাপাক, নাপাক আমার স্ত্রীকে স্পর্শ করতে পারে না, আমার মালিক আমার স্ত্রীর জন্য যথেষ্ট। সে এমন সমস্ত ফাদ্দানবাসীকে জানাই দিল যে ইয়াকুবের স্ত্রীও মারা যাবে, সন্তানও মারা যাবে, এবং তারা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে সে ইস্তার খোদার কাছে গিয়ে সে কাঁদতেছে যে তাড়াতাড়ি করে তাকে ধ্বংস করো। নাউজুবিল্লাহ, যেরকম পুরা ফাদ্দানবাসী ভয়ে হয়রান হয়ে গেল, না জানে কি হয়। কিন্তু আমার আল্লাহর দয়া দিয়ে এট এ টাইমে, খুব ভালো করে বোঝেন, এট এ টাইমে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল হলেন। এট এ টাইমে হযরত ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। এট এ টাইমে ইস্তারের খোদার ধর্মযাজিকা যে গজব আজাবের দোয়া করেছে তার খোদার কাছে, তার ওইখান থেকে আগুনের যে ছোঁয়া ছিল, আগুন প্রত্যেকটা যাবতীয় খোদা যতগুলো আছে, নাউজুবিল্লাহ, সমস্ত খোদাদের কাছে আগুনের প্রদীপ জ্বলে। কথা বোঝেন না? ওই আগুনের প্রদীপ থেকে ইস্তারের প্রধান ধর্মযাজিকা যে নবীর উপর অভিশাপ করে, নাউজুবিল্লাহ বলেন, তার অভিশাপটা ইউসুফ আলাইহিস সালামের জন্মগ্রহণের সাথে সাথে তার আগুন তার শরীরের মধ্যে ধরে যায়। ইস্তার খোদা সহ ইস্তারের ধর্মযাজিকা আগুন দিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। যেই মাত্র ছাই হয়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল যে